এই এনসিপি যে নেতারা বলছে তারা কোথা থেকে আসলো, তাদের কি অবদান এই দেশের জন্য আছে, তাদের কি অবদান এই আন্দোলনের জন্য আছে, আমি চাই তারা সামনে এসে প্রমাণ সহ এটাতে হাজির হোক। আমরা চ্যালেঞ্জ করলাম আজকে। ও গণভোট, আচ্ছা আচ্ছা শোনো, আমার দেশ এবং জামাত ইসলাম তাদের বট বাহিনী বলে একটা কিছু আছে, তারা সার্বক্ষণিকভাবে মিথ্যা অনাচার প্রচার করছে। আমি 25 বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি সরকারের, হাজার হাজার কোটি টাকার আমার হাতের উপর দিয়ে গেছে। 90-এর পরে আমাকে নিয়ে যখন সরকার পরিবর্তন হলো, এরশাদ সাহেবের ভাই হিসেবে ব্যাপকভাবে আমার সঙ্গে ইনকোয়ারি করা হচ্ছে, পাবলিক নোটিশ দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে। আমার নামে একটা জিডি পর্যন্ত করতে পারে নাই। আমি 30 বছর থেকে রাজনীতি করি, 5 বার হয়েছে, আমি একবার আমি নিজেই ইলেকশন করি নাই। এত কিছুর পরেও আমি 2 বার মন্ত্রী ছিলাম, তারপরও আমার নামে কোনোদিন একটা সিভিল স্যুট পর্যন্ত হয় নাই। শুধু আমি গতবার এই 2024 আগে শেখ হাসিনার আমলে আমার একজন নিজস্ব লোকে একটা সিভিল স্যুট করেছিল, যার জন্য আমার কর্মকাণ্ড ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কর্মকাণ্ড কিছুদিন আমাকে স্থগিত রাখা হয়েছিল, কাজ করতে দেওয়া হয়নি পলিটিক্যালি। কিন্তু এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কত মামলা দিচ্ছে সেটা আমি নিজেও খোঁজ রাখি না। আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে অ্যারেস্ট করতে বলা হয়। যারা মামলা যারা দিয়েছে তারাও জানেন, যারা বলছেন তারাও জানেন এগুলো সমস্ত মিথ্যা মামলা। এবং শুধু এটা নয়, বাংলাদেশে যেখানে যত আমাদের নেতাকর্মীর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলা মিথ্যা মামলা, এটা সবাই জানেন ওনারা। তারপরেও আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে। আমি একটা কথা এখানে তোমাদের বলতে চাই, সেটা হলো আমি কালকে স্পষ্টভাবে বলেছি আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি। এটার কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই। জাতীয় পার্টির নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের। আমি নিজে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কারের কাজ দিয়েছি। আমার সবাই নতুন নতুন জিনিস দেখেছে। আমি সংস্কারের বিপক্ষে নই। উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলোর বিপক্ষে আমি নই, কিছু কিছু জায়গায় বিপক্ষ। কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায়। সেটা হলো তারা সংস্কারের নামে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রস্তাবনা শুরু করেছে। হ্যাঁ না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, আমাদের দেশের আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে। এবং ওনারা সেই সংবিধানের অধীনে ওনারা শপথ নিয়ে এখানে আসছেন। ওনারা গণভোট করে নির্বাচিত সংসদের বাইরে কিছু করার তাদের কোনো অধিকার নেই। গণভোট করাও তাদের পক্ষে আইনগতভাবে ঠিক নয় এবং তারা এটা বেআইনি কাজ করছেন। আবার একটা কথা হলো, তারা যেটা করছেন সেটার মধ্যে তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। একসঙ্গে জাতীয় সংসদের ইলেকশন আর গণভোট একসঙ্গে হতে পারে না। কারণ হলো এটা দুটো কন্ট্রাডিক্টরি। জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই জাতীয় সংসদে একটা সরকার গঠন হবে, এই সরকার চলে যাবে। এখানকার সরকারের কথা হলো আমি যে জুলাই সনদ বা যেটি আমি পেয়েছি ভালো মনে করছি, এটা আমি সরকারের হাতে দেবো। সরকার এটা নিয়ে সংবিধান মোতাবেক এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান মোতাবেক আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, যদি তারপরে গণভোট হবে এবং সেই গণভোটে জনগণ জানবে যেটা দেওয়া হয়েছে সেটা সত্য বা মিথ্যা, কতটুকু ভালো বা মতো। যেহেতু একটা করে আইটেম একবারে আসবে। কথার কথা আমি এখানে বলেছি যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট হবে কি 1 কক্ষ, বা যেটাই ধরো একটা, যে আমাদের প্রধানমন্ত্রী 2 বার থাকবে না 1 বার থাকবে কি 3 বার থাকবে, বা প্রধানমন্ত্রী আর একসঙ্গে আমাদের পার্টি প্রধান হতে পারবে কিনা, এটা একটা জিনিসের ডিসিশন হবে। ডিসিশন হওয়ার পর যখন সংসদে এটা পাশ হবে যে না এটা হবে, তখন জনগণকে এই পাশ হওয়ার সময় ডিবেট হবে। তখন কেউ বলবে যে 2টা সংসদ থাকলে এই অসুবিধা, কেউ বলবে এই সুবিধা। এটা নিয়ে আলাপ আলোচনা হবে, ইউটিউবের কথা বলবে, গ্রামে গঞ্জে মানুষ চায়ের টেবিলে কথা বলবে, গ্রামে গঞ্জে হাটে আলাপ হবে, লোকে বুঝবে এটা হলো এই খারাপ, এটা। তখন আপনি বলেন যে আপনি 2 পক্ষ চান না 1 পক্ষ চান, তখন মানুষ এসে স্পষ্ট বলতে পারবে যে আমি চাই এটাই, জেনে শুনে যাচ্ছে, আর আমি চাই এটা, জেনে শুনে যাচ্ছে। এখন এই সরকার গণভোটের নামে যেটা করছেন, ওনারা একটা হ্যাঁ না ভোট করছেন, যেখানে ওনারা বলছেন ওনাদের সংস্কার মানলে বাংলাদেশ কালকে থেকে বেহেশত হয়ে যাবে, আর কিছু অভাব অভিযোগ কারো থাকবে না, সবাই বেহেশতে বসবাস করবেন। এটা একটা সম্পূর্ণ প্রতারণামূলক, বিভ্রান্তিকর একটা, এবং সরকারি কর্মকর্তা সহ সবাইকে এখানে লাগিয়ে দিয়েছেন। তারা গ্রামের জনগণ যেখানে লাঙ্গল দেখে তারা জিএম কাদেরকে চিনতে হয়, যেখানে লাঙ্গল দেখে জাতীয় বাড়ি চিনতে হয়, তারা এই লেখাপড়া জানবে। তারা কোথায় আপনি কি করছেন, 100টা আইটেম দিয়েছেন, হ্যাঁ বা না বলেন, আপনারা একটা দিকে দেখাচ্ছেন হ্যাঁ বলে দেন, তাহলে সব পাইয়ে যাবেন। বিভ্রান্তিমূলক, এই লোক কিছু জানে না কি হ্যাঁ বলবে কি না বলবে। তাদেরকে দিয়ে যেটা হবে, তারা একটা হ্যাঁ না ভোটের পরে তারা যেটা করবে, আমি বলছি
এটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি, তারা একটা বিপ্লবী সরকার করবে। সরকার করে তাদের যে লোক, আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতা এসছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলেছিল কি যে আমাদের নিয়োগদাতা হলেন কিছু এই ছাত্র বা এই যারা এখন এনসিপি করেছে। আর তাদের ব্যাপারে জামাত ইসলাম বলেছে তাদেরকে কিন্তু আমরাই প্রতিপালন করেছি, আমরাই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি, আমরাই তাদের নিয়োগ করতে হবে, আমরা তাদের গার্জিয়ান। তো ওই গার্জিয়ানদের, সরকারের গার্জিয়ান এবং তার গার্জিয়ান মিলে একটা দল হচ্ছে সরকারি দল। এই দল তখন এই বিপ্লবী সরকারের নামে দেশকে দখল করবে এবং তারা তখন সংসদকে বলবে যে এটা পাশ করাতে হবে আপনাকে, এবং পাশ না করানো পর্যন্ত আমরা যাব না। এবং পাশ করানোর জন্য তারা যদি 2 মাসও চাইতে পারে, 2 বছরও চাইতে পারে, এখন দরকার নেই, আরো 2 বছর পরে করেন। এইভাবে তারা ক্ষমতায় থাকবে, এটাই হলো তাদের ষড়যন্ত্র। এবং এইটার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করে ও এই 3টি যারা সরকারি দল তাদের মধ্যে বন্টন করতে চায়। এবং এই সংসদে নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ কোনো ক্ষমতা থাকবে না, যেহেতু সংসদ যদি স্বাধীনভাবে সংসদ না কাজ করতে পারে, সার্বভৌম না হয়, সেই সংসদের কোনো অর্থ নাই। আপনি যখন দিবেন, আপনার জনগণের কাছে যখন পাঠানোর কথা বলবেন, জনগণ তো ওরা আগেই ভোট দিয়ে দিয়েছে, আমার তো দরকার নেই, জনগণ তো দিয়ে ফেলছে আমাকে। ফলে জনগণের মতামতের গ্রাহ্য করা হবে না, পার্লামেন্টকে করা হবে না। যে প্রাইম মিনিস্টার হবে সে যদি বলে এটা আমরা মানি না, যান, তাকে আন্ডারে থাকতে হবে এই বিপ্লবী সরকারের। এই ষড়যন্ত্র চলছে, এই জন্য আমি বলছি ভোটকে বর্জন করুন, না ভোট দিন, এবং দরকার হলে এখানে সম্পূর্ণভাবে এই একটা যে আলাদা নির্বাচন হচ্ছে সেটা বন্ধ করা হোক। আমি